বিশ্বাস করতে পারছেন না তো? হ্যাঁ, আমি আজ আপনাদের দেখাবো কিভাবে মাত্র ৳20 র আলু দিয়ে তৈরি করা যায় একদম দোকানের মতো ৳200 র পারফেক্ট কর্নফ্লাওয়ার। বাজারে যা কিনতে অনেক টাকা লাগে সেটা আপনি নিজে হাতে কোনো ভেজাল ছাড়া তৈরি করতে পারবেন। আর এই পদ্ধতিতে একবার কর্নফ্লাওয়ার তৈরি করলে আপনি এটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো তোমাদের সাথে এই কর্নফ্লাওয়ারটা কিভাবে তৈরি করলাম আর তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো এখানে আমি 2 কেজি আলু নিয়েছি। তো তোমরা তো সবাই জানো এখন কিন্তু আলুর দাম কম আছে। সববার কিন্তু এই সময় আলুর দাম অনেক বেশি থাকে। কিন্তু এবার কিন্তু আলুর দাম কম আছে। তো এই আলু কিন্তু আর কয়েকদিন পরেই কিন্তু নষ্ট হয়ে যাবে, গাছ বের হচ্ছে। তো এখন যদি তোমরা কর্নফ্লাওয়ারটা তৈরি করে নিতে পারো তো অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবে। তো তাছাড়া ঘরেতে কিন্তু অনেকের কিন্তু আলু থেকে যায়, আলু থেকে কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই আলু দিয়ে আজকে কর্নফ্লাওয়ার তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখার শুরুতে কিন্তু একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে দেখো আলুগুলো কিন্তু ছুলে নিতে হবে যাতে কোনো খোসা না থাকে। তো স্টেপ বাই স্টেপ দেখাবো। এই কর্নফ্লাওয়ার ব্যবহার করে কি কি সেরা খাবার তৈরি হয় সেই গোপন টিপসও দেব। তাই চলুন আর দেরি না করে ম্যাজিক শুরু করা যাক। এই যে দেখো আমরা কি কি খাবারে ব্যবহার করি। চাইনিজ খাবারে বিভিন্ন ধরনের স্যুপ ঘন করার জন্য কিন্তু এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা হয়। তাছাড়া বেকিং কেক, বিস্কুট, কুকিজকেও নরম ও ফ্লাফি করতে এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা হয়। তাছাড়া বিভিন্ন ধরনের স্ন্যাক্স যেমন চিকেন পাকোড়া, ফিশ ফ্রাই, আলুর চপকে অতিরিক্ত ক্রিস্পি করতে এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা যায়। তো বাজারে যদি তোমরা কর্নফ্লাওয়ার কিনতে যাও অনেক টাকা দাম নেয় আর তাছাড়া ভেজাল তো থাকবেই। তো তোমরা যদি বাড়িতে এইভাবে কর্নফ্লাওয়ারটা তৈরি করে নাও তো ভেজাল ছাড়াই তো আমরা তৈরি করে নিতে পারছি। তাছাড়া কম খরচে নিজে হাতে তৈরি করা তো আনন্দটাই আলাদা। এই যে দেখো প্রত্যেকটা আলু ছুলে কিন্তু জলের ভিতরে রাখতে হবে। তা না হলে কিন্তু কি হচ্ছে আলুগুলো কিন্তু উম লাল হয়ে যাবে উপরের খোসা। এই যে দেখো সব আলুগুলো আমি ছুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমার এখানে 2 কেজি আলু রয়েছে। তো এবার দেখো যত ছোট করে কাটা যায় সেটা করলে ভালো হবে। তো এই যে দেখো আবারও আলুগুলো কেটে এরকম জলের ভিতরে রেখে দেব। এই যে জলের ভিতরে রেখে দিয়ে এইভাবে ধুয়ে নিতে হবে। তা না হলে কিন্তু লাল হয়ে যাবে। আর কর্নফ্লাওয়ার তো জানো কত সাদা, দুধের মতো ধপধপ করে একেবারে। তো কাটতে হবে আর এইভাবে ধুতে হবে। তো যত ছোট করে কাটা হয় তত ভালো হবে, ধোয়াটা ভালো হবে। আর তাছাড়া এই যে দেখো এইভাবে ছোট ছোট করে আমি কেটে নেব। এগুলো কাটা হয়ে গেছে তো এগুলো ভালো করে ধুয়ে আমি এগুলো ব্লেন্ড করতে দেব। যেহেতু একবারে তো এই জারে ধরবে না, তো এজন্য যেগুলো কাটা হয়েছে সেগুলো ভালো করে ধুয়ে আমি ব্লেন্ড করে নিয়ে আসবো এগুলো। আর বাকিগুলো পরে করব। তো দেখো এই যে দেখো ব্লেন্ড করে নিয়ে এসেছে। তো দেখো একটা এই যে ছেঁকনি বসিয়ে দিয়েছি। তো ছেঁকনির ভিতরে দিচ্ছি ঢেলে। এই যে দেখো কত একেবারে সুন্দর হয়ে নিচে দিয়ে পড়ছে। কিন্তু এটা কিন্তু বেশি করে জল দিয়ে ধুতে হবে। যত জল দেব তত কিন্তু বের হবে। এই যে দেখো। তো আর বাকি যেগুলো ছিল সেগুলো আমি একইভাবে কেটে ছোট করে কেটে এভাবে পেস্ট করে নেব। আর এই যে দেখো একটা চামচ দিয়ে এভাবে একটু নাড়িয়ে দিতে হবে। এই যে বাকিগুলো কাটা হচ্ছে। তো সবগুলো একইভাবে এইভাবে এই যে চেপে চেপে রসটা বের করে নেব। নিয়ে কিন্তু আবারও কিন্তু অনেক জল, জলের কোনো পরিমাণ নেই। অনেক জল দিয়ে দিয়ে কিন্তু ধুতে হবে। যত ধোবো তত কিন্তু বের হবে। তো তোমরা কিন্তু চাইলে 1 চামচের সুতির যে কাপড় আছে সেই কাপড় দিয়ে কিন্তু ছেঁকে নিতে পারো। তো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এই ছেঁকনিতে এইভাবে ঢেলে তো দেখাচ্ছি। দেখো এটা কিন্তু অনেক জল দিয়ে ধুয়ে ধুয়ে বের করে নিতে হবে এর ভিতর থেকে।
এর আগেও কিন্তু একটা কর্নফ্লাওয়ার তৈরির একটা ভিডিও আমি দিয়েছিলাম, সেটা হচ্ছিল ভুট্টা দিয়ে তৈরি। তো তোমরা চাইলে কিন্তু সে ভিডিওটাও দেখে নিতে পারো। ভুট্টাতেও কিন্তু অনেক কর্নফ্লাওয়ার বের হয়। তো দেখো, আলু দিয়ে যেন বেশি ভালো হয় আমার কাছে মনে হয়। তো তোমরা একবার হলেও এভাবে কিন্তু তৈরি করে দেখো। আর তোমরা কে কে তৈরি করেছো এভাবে, তো একটু কমেন্ট করে জানিও। এবার দেখো, আমি সেকে রেখেছিলাম 10 মিনিট। এরকম রেখে দিলে এরকম দেখো থির হয়ে যাবে জলটা। এরকম উপর থেকে জলটা ফেলে দিলে দেখো এরকম নিচে জমাট হয়ে যাবে। এবার দেখো একটা থালা নিয়েছি, দেখো এইভাবে চামচ দিয়ে এইভাবে দেখো তুলে দিচ্ছি। তো আমি প্রথমে যেটুকু দিয়েছিলাম, ব্লেন্ড করছিলাম, সেটুকুর কিন্তু এটা হয়েছে, দেখো কতটা বের হয়েছে। তো ওটা কিন্তু অনেক জল দিয়ে 2-3 বার করে করে কিন্তু ধুতে হবে। তো ধুয়ে ধুয়ে কিন্তু আমি রেখে দিয়েছিলাম। তো জলটা 10 মিনিট অপেক্ষা করার পরে কিন্তু এরকম সুন্দর হয়েছে। তো দেখো কত শক্ত হয়ে জমাট হয়ে গেছে। এই যে দেখো, একটা চামচ দিয়ে এভাবে আমি একটু মেলে দিয়ে এটা রোদ্দুরে শুকাতে দেব। এটা কিন্তু একদিন আমি রোদ্দুরে রেখে দেব। এই যে দেখো, আর বাকিটুকু যেটুকু আছে ওটুকু আমি ব্লেন্ড করে একইভাবে ছেঁকে নেব। এই যে দেখো ছেঁকে নিয়েছি। তো দেখো উপর থেকে দেখো কত লাল জল। তো 2-3 বার জল দিয়ে দিয়ে কিন্তু ধুয়ে নেব। তো এই যে দেখো বের হচ্ছে। এটা কিন্তু 10 মিনিট অপেক্ষা করলে ভালো থির হয়ে নিচে পড়বে, কিন্তু আমার আবার দেরি সহ্য হচ্ছে না। তো এজন্য মানে বেলা শেষ হয়ে যাচ্ছে, রোদ্দুর থাকছে না, এজন্য আমি একটু তাড়াহুড়া করছিলাম। তো 2-3 বার করে ছেঁকে নেবো। এইবার দেখো একটা এই যে সুতি কাপড়ে পরে এই যে ঢেলে দিলাম উপর থেকে। এই যে দেখো কতটা দেখো আলুর পেস্ট বের হবে না। আর এদিকে দেখো নিচে এতেও জল দেব। মানে যত জল দিয়ে ধোয়া হবে তত কিন্তু সাদা হবে। তো আর কর্নফ্লাওয়ারটা তত বেশি বের হবে। এই যে দেখো এর ভিতরে কিন্তু আবারও আমি জল দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতেই পেলে যে আমি আগে কিন্তু রোদ্দুরে পাঠিয়ে দিয়েছি। এই যে দেখো উপর দিয়ে এই যে ধুয়ে আবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি। আর নিচে যেটা থেকে যাচ্ছে, তো সেটা তো শক্ত হয়ে জমাট হয়ে রয়েছে। তো এজন্য যে ওটা আবার রোদ্দুরে পাঠিয়ে দেবো। তো আর এখানে দেখো আমি ছেঁকনি দিয়ে নিয়েছিলাম, কিন্তু অনেক পেস্ট কিন্তু এই যে দেখো থেকে গেছে। তো দেখো অনেক জল দিয়ে কিন্তু এইভাবে ধুয়ে নেব। তো তোমরা বুঝতেই পেরেছো যে কিভাবে কর্নফ্লাওয়ারটা তৈরি করা হয়। এই যে দেখো ছেঁকে নেওয়ার পরে এই নিচে যে জলটা পড়ছে, এই জলটা স্থির হয়ে তো নিচে যে জমাট হয়ে যাবে যেটা, সেটাই কিন্তু কর্নফ্লাওয়ার। আর এই যে পেস্টটা না থেকে যাচ্ছে, এই পেস্টটা কিন্তু ফেলবো না। পেস্টটা কিন্তু অন্য বড়াটা করে চপটা করে খাওয়া যাবে। আর তাছাড়া আমি কি করছিলাম, যে এটা আবার আমি আলাদা করে এই যে আমার কাপড়ে যেটুকু থেকে গেছে না, এটা আমি আবার আলাদা করে আমি রোদ্দুরে দিয়েছিলাম, যেহেতু এটাও তো এক কর্নফ্লাওয়ার হয় কিনা। তো সেটা কিন্তু হয়েছে, কিন্তু একটু লাল হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এদিকে দেখো বাকিটুকু একইভাবে জল আর কি পাল্টিয়ে নিয়ে রোদ্দুরে দিয়ে শুকানোর পরে তোমাদের সাথে আবারও ফিরে আসছি। এতে কিন্তু যতবার জল দিয়ে ধোবে তত কিন্তু সাদা বেশি হবে। জল কিন্তু কম ধোয়া হলে কিন্তু লাল হয়ে যাবে। তো এই যে দেখো একেবারে জমাট হয়ে যাচ্ছে। এবার দেখো আমি একদিন রোদ্দুরে দেওয়ার পরে ফিরে এসেছি। তো দেখো, তো অনেক শুকায় গেছে আর এরকম ফেটে ফেটে গেছে। তো দেখো এই যে দেখো দলা করছি, তো এরকম দলা দলা মতো হয়ে গেছে। তো মানে অনেক শুকায় গেছে এটা। এই যে দেখো, মানে বেশি রোদ্দুর লাগে না। তারপরেও আমি বেশি করে রোদ্দুর দিয়েছি কেন, যে আমি এটা অনেকদিন পর্যন্ত রেখে দিতে পারবো। তো এই যে এরকম ভাবে তুলে নিয়ে তারপরে এটা একটু ব্লেন্ড করে নেব। এমনি আর কি হাত দিয়ে মুঠ করলে কিন্তু গুঁড়ো হয়ে যাবে এরকম করলে, কিন্তু তারপরেও আমি একটু ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে করে। তো ব্লেন্ডারে জার নিয়ে এসেছি। তো দেখো এই জারে করে আমি ব্লেন্ড করে ফিরে আসছি। তো দেখো ফিরে আসলাম। এবার এটা একটা চালনিতে ঢেলে দিয়ে একটু চেলে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে।
আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও। এই যে দেখো কত সুন্দর হয়েছে, একেবারে মিহি হয়ে গেছে, কোনো দলা নেই। তো দেখতেই পাচ্ছ কর্নফ্লাওয়ার গুলো কত সুন্দর হয়েছে। তো এখন কম দামের আলু কিনে কিন্তু তোমরাও এভাবে কিন্তু তৈরি করে নিতে পারো। আর একটা কাঁচের বয়মে রেখে দিলে তো অনেকদিন পর্যন্ত কিন্তু তোমরা সংরক্ষণ করতে পারবে। এই যে দেখো কত সুন্দর হয়েছে কর্নফ্লাওয়ার গুলো। নিজে হাতে তৈরি না করলে বিশ্বাসই করতে পারবে না। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।